আলামিন সেটারও দলিল দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনাকে আমি সকলের জন্য রহমত হিসেবে বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যেখানে, তুমি বন্ধুর প্রশংসা সেখানে। তুমি বন্ধু কোনদিন নার্ভাস ফিল করবা না, তুমি মনে করবা না তোমার রব তোমাকে ভুলে গিয়েছে। মনে কষ্ট আসলে তুমি নিজে নিজে এটা অনুধাবন করিও না, মনে হয় আমার আল্লাহ আমাকে ভুলে গিয়েছে, আমার উপরে নারাজ হয়ে গিয়েছে, এই জন্য আমাকে এভাবে কাফেররা নির্যাতন করতেছে। তোমার উপরে কোনো সময় উহি আসা বন্ধ থাকবে, তুমি সেটা নিয়েও কোনো নার্ভাস ফিল করবা না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত দিই অবশ্যই সেখানে কল্যাণ আছে না। আল্লাহ যেটাই সিদ্ধান্ত দেবে সেটা সেখানে অবশ্যই একটা কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে আগমন করা থেকে শুরু করে অনেক কিছু অলৌকিক ঘটনা তিনি দেখিয়েছেন, যেটা আপনার এবং আমার কাছে সেটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তুমি বন্ধুকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সেখানে অনেক অলৌকিক ঘটনা দেখিয়েছি, সেটা অন্য মানুষের বেলায় সেটা ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমি গত জন্মে অনেক কিছু বলেছি, আজকে যদি একটা আলোচনা করব। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পাথর দিয়া যখন হেঁটে যেতেন, আর কুদরতে আমার নবীর পা লাগার সাথে সাথে ওই শক্ত পাথরটা সাথে সাথে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী যখন পা মুবারক পাথরের মধ্যে লাগতো, সাথে সাথে পাথরটা কি হয়ে যেত? নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। এক খ্রিস্টান পাদ্রী, আপনার নাম ষোলো বছর। খ্রিস্টান পাদ্রী বলা হয় খ্রিস্টানদের যিনি উপাসনালয়, যিনি প্রধান নেতা থাকে, ইমাম থাকে, তাকে বলা হয় খ্রিস্টান পাদ্রী। ওই খ্রিস্টান পাদ্রী তাদের কিতাবের মধ্যে পেয়েছে এমন একজন আখিরি জামানায় একজন এমন নবী আসবে, তিনি রূপ দিয়ে হাঁটলে, পাথর দিয়ে হাঁটলে পাথর নরম হয়ে যাবে। যখন তিনি রূপ দিয়ে হাঁটবে, গাছপালা তাকে সালাম বিনিময় করবে। উনি হলো সত্য নবী, উনি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের কিতাবের মধ্যে পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খ্রিস্টানদের কিতাবের মধ্যে। সেই পাদ্রী বলেছে, সেটা রিসার্চ করে তিনি পড়েছে, উনার উপর ঈমান আনলে ওই ব্যক্তি কোনোদিন আগুনে জ্বলতে পারে না, তার আদর্শ গ্রহণ করলে তিনি অবশ্যই জান্নাতে হবে। ওই খ্রিস্টান পাদ্রী তার উপাসনালয়ে তিনি জিকির আজগার করতেন, ইবাদত করতেন। তিনি ফাঁকে ফাঁকে জানালা দিয়ে বাইরে তাকাতেন। কোন লোক জেলে, কোন লোক যখন হাঁটতেন, ওই যে কিতাবের মধ্যে যেটা পেয়েছে সেটার সাথে কোন ব্যক্তির সাথে মিল আছে কিনা। অনেক কাফেলা ওই রূপ দিয়ে হেঁটে যেতেন, তিনি জানালা দিয়ে দেখতেন এই জিনিসটা আমাদের কিতাবের মধ্যে যেটা বলেছে সেটা কাকে দিয়ে করতেছে। তিনি বারবার ফলো করে, কি করে ফলো করে, কেন? তার কাছে গিয়ে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ। এইরকম অনেক কাফেলা যেত, তিনি
দেখতে দেখতে লাস্টে একটা কাফেলা যাচ্ছে, সেখানে অনেকজন মানুষ, দেখতে খুব সুন্দর, দেখতে কি খুব সুন্দর। তিনি যখন হাঁটে পাথরগুলা নরম হয়ে যায়, তিনি যখন রুট দিয়ে হাঁটে গাছপালা তাকে সালাম বিনিময় করে। ওই খ্রিস্টান পাদ্রী আর দেরি না করে তার উপাসনালয় থেকে বের হয়ে দৌড়ায় গিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তিনি চুমা দিলেন, তার কাছে তিনি ঈমান আনয়ন করলেন। সুবহানাল্লাহ। বলছে আমাদের কিতাবের মধ্যে পেয়েছি এমন একজন আখিরি জামানার মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, যিনি রুট দিয়ে হাঁটলে, পাথর উপরে হাঁটলে পাথর নরম হয়ে যাবে, গাছ বৃক্ষলতা যেগুলো আছে সবগুলা তাকে সালাম বিনিময় করবে। উনি হলো সত্য নবী, উনি হলো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা দেখাচ্ছেন। এটা কি আপনার আমার বেলা কি দেখিয়েছেন? আর কোন নবীর মাধ্যমে এরকম কি দেখিয়েছেন? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ঘটনা দিয়েছে যেটা মানুষ দেখলে আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার তিনি রুট দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাচ্ছিলেন। আরেকজন ইহুদি ফলো করলো। আরেকজন কি ইহুদি ফলো করেছে। উনি কেমন ব্যক্তি? তিনি এভাবে রুট দিয়ে হাঁটলে পাথর নরম হয়ে যায়, গাছে বৃক্ষলতা তাকে সালাম বিনিময় করে। এটা তো আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটা আমাদের ধর্ম কি করে দেবে? ধর্মের 12টা বাজিয়ে দিবে। যদি আরো বড় হয়, আর যদি সাঙ্গ পাঙ্গ যদি আরো হয়, তাহলে আমাদের ধর্মের কি করে দেবে? 12টা বাজিয়ে দিবে। তিনি আবার কি করেছে? ওনাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে হবে। এটা কার সিদ্ধান্ত? ইহুদির। কার সিদ্ধান্ত? ইহুদির সিদ্ধান্ত। এবার ইহুদি দাঁড়ায় একটা লোহার টুকরা নিয়ে বিশ্ব নবীকে আক্রমণ করার জন্য আসতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মারার জন্য আসতেছিলেন, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই কাফেরের দুই চোখ সাথে সাথে অন্ধ বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে ইহুদি দুই চোখ কি হয়ে গিয়েছে? অন্ধ হয়ে গিয়েছে। কেন? তিনি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসতেছে। আর আমার নবীর সাথে আছে কে? আল্লাহ। আছে না? প্রত্যেকটা কথাই তো বোঝা যায় সাথে কে আছে? আল্লাহ আছে। এটা মানুষের দ্বারা দেখানো সম্ভব নয়। এবার ওই ইহুদি যখন মারার জন্য এসেছিলেন, সাথে সাথে অন্ধ হয়ে গেলেন। তিনি আবার বাসায় চলে গেলেন। যাওয়ার পরে কান্না করতেছে। তার একটা সুন্দরী মেয়ে ছিল। কি ছিল? সুন্দরী একজন মেয়ে ছিল। তিনি বলছে, আব্বা কি হয়েছে? আপনি এখন তো বের হয়েছেন, ভালো মানুষ, এখন আপনি অন্ধ হয়ে বাড়িতে ফিরেছেন, কি হয়েছে? জিজ্ঞেস করবে কিনা? ছেলে মেয়ে থাকলে জিজ্ঞেস করবে না? এবার ওই মেয়েকে বাবা বলছে, আমি একজন ব্যক্তিকে মারার জন্য গিয়েছিলাম, সেই জন্য মনে হয় আমার দুই চোখ অন্ধ হয়ে গিয়েছে। এবার সাথে সাথে তার মেয়ে তার বাবাকে বলেছে, ওই লোকটা কোথায় আমি একটু দেখি। মেয়েটা দেখার জন্য গেল। দেখতে গিয়া মেয়েটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনিও আবেগে আপ্লুত হয়ে পড়ল। আবেগে আপ্লুত হয়ে পড়ে মায়ায় পড়ে তার কাছে গিয়া তিনি ঈমান এনে পেরেছেন। সুবহানাল্লাহ। ঈমান এনে তিনি বাসার মধ্যে এসেছে। ওগো আব্বা, আপনি কাকে মারতে দিয়েছেন? অবশ্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার গজবে তাকে আপনি মারতে গিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই চোখ অন্ধ বানিয়ে দিয়েছেন। এবার বাবা বলেছে, তুমি কি বলো? চোখও দেখতেছে না, তারপরেও তিনি তো কাফের, তিনি এটা বিশ্বাস করতে ইচ্ছুক নয়।
এবার সাথে সাথে মেয়ে তার বাবাকে অনেক ডাক্তার দেখালো, ডাক্তার দেখা